হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে ঈদ উপলক্ষে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, আর সেটা হলো শিরখুরমা। তো চলুন আর দেরি করব না, রেসিপিটা ঝটপট শুরু করি। সবার প্রথম আমি 200 গ্রাম সুজির সিমাই নিয়ে নিয়েছি। আমি যে কোনো ঈদ স্পেশাল ডেজার্টে কিন্তু সুজির সিমাই ব্যবহার করি, আপনারা চাইলে আটার সিমাইও ব্যবহার করতে পারেন। গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর আমি এই সিমাইটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব শুকনো খোলায়। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দেবেন, না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সিমাইটাকে কিন্তু লালচে বাদামি করে ভাজতে হবে। সিমাইটা 4-5 মিনিট ভাজা হয়ে গেছে এবং এটা কিন্তু হালকা লালচে রং ধরেছে। আরও একটু লালচে বাদামি করে এটাকে আমি ভেজে নেব। সিমাইটা লালচে বাদামি করে ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এবার আমি সিমাইটাকে গ্যাস থেকে নামিয়ে নেব এবং অন্য একটি পাত্রে ঢেলে নেব। এই পাত্রে থাকলে কিন্তু সিমাইটা তলায় কিন্তু আরও পুড়ে কালো হয়ে যাবে। সিমাইটা খুব সুন্দর লালচে বাদামি করে আমার ভাজা হয়ে গেছে। শিরখুরমা বানাবার জন্য বেশ কিছু ড্রাই ফ্রুটস লাগবে। আমি 1 মুঠো কাজু নিয়েছি, 1 মুঠো কিশমিশ, 1 মুঠো আলমন্ড আর 1 মুঠো নিয়েছি আমি পেস্তা। পেস্তা আর আলমন্ডটাকে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, যাতে এর খোলাগুলো সহজে আমি ছাড়াতে পারি। 8 ঘন্টা ধরে আমি পেস্তা আর আলমন্ডটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব এবং ছুরি দিয়ে সরু সরু করে এগুলোকে আমি কেটে নেব। ঠিক এরকম লম্বা লম্বা করে আমি আলমন্ড বাদামগুলোকে কেটে নেব। পেস্তাগুলোকেও আমি এভাবে দেখুন আঙুলের সাহায্যে চাপ দিলে কিন্তু পেস্তার খোসা ছেড়ে যাচ্ছে, এবং পেস্তাগুলোকেও আমি সরু সরু করে এভাবে কেটে নেব। পেস্তা আর আলমন্ড বাদামটা আমার সরু সরু করে কাটা হয়ে গেছে। আর শিরখুরমার ক্ষেত্রে পেস্তা আর আলমন্ড বাদাম আমি কিন্তু একটু বেশি করে নিয়েছি। এখন আমি শিরখুরমাটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন ঘি নিয়ে নেব এবং ঘিটা গরম হলে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো জাস্ট আমি 1 মিনিটের মতন দিয়ে ভেজে নেব। এগুলো কিন্তু হালকা ভাজতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে বাদামি হয়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঘি থেকে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার খাঁটি গরুর দুধ দিয়ে দেব, আর 1/2 লিটার দেব প্যাকেটের দুধ। এখানে আপনারা চাইলে 1 লিটার দুধই গরুর দিতে পারেন, কিন্তু আমার কাছে জাস্ট 1/2 লিটার গরুর দুধ ছিল, তাই আমি 1/2 লিটার গরুর দুধ ব্যবহার করেছি। আর দেব 1/2 লিটার প্যাকেটের দুধ। মোট 1 লিটার দুধটাকে আমি এবার জাল দিয়ে নেব। জাল দেবার সময় এর মধ্যে আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে দেব। 3টে এলাচ আর 2টো দারচিনি আমি দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে আমি জাল দেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি 1 লিটার থেকে 1/2 লিটার করে নেব, এবং চারিধারে যে সরগুলো পড়ছে সেগুলো আমি কাঠের হাতা দিয়ে এভাবে চেঁচে চেঁচে নিয়ে নেব। দুধটা আমি বেশ খানিকটা ঘন করে নেব, যাতে শিরখুরমাটা রাবড়ির মতন খেতে লাগে।
দুধটা কিন্তু মরে গেছে অনেকটাই এবং অনেকটাই পরিমাণে কমে এসেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দেব। সিমাইটাকে দিয়ে আমি 2 মিনিটের মতন ভালো করে দুধের সঙ্গে আমি সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু সিমাইগুলো গলে গলে যাবে। তাই জাস্ট আমি 2 মিনিট দুধের মধ্যে সিমাইগুলোকে সেদ্ধ করে নেব। দুধের মধ্যে সিমাইগুলো দেওয়ার পর একটু হাতা দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু সিমাইগুলো দলা পাকিয়ে যেতে পারে। সিমাইগুলো 2 মিনিট দুধের সঙ্গে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ছোট বাটির 2 বাটি চিনি দিয়ে দেব। এখানে আমি শিরখুরমাটা কিন্তু হালকা মিষ্টি দিয়ে করব। যারা বেশি মিষ্টি খান তারা 3 বাটি চিনি দেবেন। এবার ভালো করে চিনিটাকে আমি দুধের সঙ্গে আর সিমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আমি দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দেব পরে সাজানোর জন্য। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর দেখুন শিরখুরমাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি ভালো করে এগুলোকে একটু নেড়ে দেব এবং আরও 1 মিনিটের মতন আমি দুধের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো ফুটিয়ে নেব। থেকে বেশি দুধটা মারার দরকার নেই, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন এটা ঘন হয়ে যাবে। শিরখুরমা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং উপর থেকে আমি 1 টেবিল চামচের মতন দেশি ঘি দিয়ে দেব এবং ভালো করে ঘিটাকে আমি শিরখুরমার সঙ্গে মিশিয়ে নেব। তারপর শিরখুরমাটাকে আমি ঠান্ডা করব এবং তারপরে ঠান্ডা ঠান্ডা আমি পরিবেশন করে দেব। এখন একটা পাত্রের মধ্যে আমি শিরখুরমাটা ঢেলে নেব। তারপর সেটাকে আমি ফ্রিজারে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আমি শিরখুরমা। উপর থেকে ছড়িয়ে দেব ঘিয়ে ভেজে রাখা কিছু ড্রাই ফ্রুটস। এবার ঈদের দিনে পরিবেশন করুন অতিথিদের ঠান্ডা ঠান্ডা শিরখুরমা। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।